হাওড়া মেট্রো স্টেশনে স্মার্ট লাগেজ লকার খরচ কত একটু জেনে নেওয়া যাক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লকারে লাগেজ রাখার জন্য ঘন্টা পিছু কত টাকা চার্জ গুনতে হবে? এবার হাওড়া মেট্রো স্টেশনে চালু হলো স্মার্ট লাগেজ লকার। হাওড়া রেল স্টেশন থেকে এসকালেটর কিংবা সিঁড়ি দিয়ে হাওড়া মেট্রো স্টেশনে নামলেই বাঁদিকে টিকিট কাউন্টারের পাশে চোখে পড়বে এই স্মার্ট ডিজিটাল লকার। এটি চলবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, কোনো কর্মচারী লাগবে না। ডিজিটাল ডিসপ্লে বোর্ডে লগ ইন করে নির্দিষ্ট নম্বরের লকারে লাগেজ জমা রাখতে পারবেন যাত্রীরা। আবার সেখান থেকে যখন লাগেজ বের করবেন তখন পুনরায় লগ ইন করতে হবে। লকারের সামনেই রয়েছে উন্নত মানের সিসি ক্যামেরা। কারা কখন লকারে লাগেজ রাখছেন এবং বের করছেন সবটাই সিসিটিভিতে ধরা পড়বে, ফলে সেটা অনেক বেশি নিরাপদ হবে। মেট্রো কর্তাদের দাবি, এখান থেকে লাগেজ চুরি যাওয়া কিংবা অদল বদলের সম্ভাবনা খুবই কম। মেট্রো রেল সূত্রেই জানা গিয়েছে এখানে মোট 21টি লকার বক্স রয়েছে। সংশ্লিষ্ট যাত্রী যে লকার বক্সে লাগেজ রাখতে চান, প্রথমে তার নম্বরটি সিলেক্ট করতে হবে। কতক্ষণের জন্য লাগেজটি রাখা হবে সেটাও পূরণ করতে হবে। তারপরেই কিউআর কোড চলে আসবে। কিউআর কোড স্ক্যান করে টাকা মেটাতে হবে। টাকা জমা হলেই আপনা থেকেই খুলে যাবে লকারের দরজা। তার ভেতরে লাগেজটি রেখে লকারের দরজা বন্ধ করে দিতে হবে। লকারে লাগেজ রাখার জন্য ঘন্টা পিছু কত টাকা চার্জ গুনতে হবে তার একটি তালিকা দেখতে পাওয়া যাবে ডিসপ্লে বোর্ডে। মূলত লাগেজের আকার এবং কতক্ষণ সেটি রাখা থাকবে তার ভিত্তিতে ভাড়ার পরিমাণ ঠিক করে দিয়েছে রেল। সেই মতো লকারে লাগেজ রাখার জন্য যাত্রীদের টাকা গুনতে হবে। একটি মাঝারি মাপের লকারে যদি 3 ঘন্টার জন্য লাগেজ রাখা হয় তাহলে ভাড়া দিতে হবে 40 টাকা। 12 ঘন্টার বেশি হলে ভাড়ার পরিমাণ দাঁড়াবে 120 টাকা। বড় লকারের ক্ষেত্রে 3 ঘন্টার জন্য ভাড়া 60 টাকা এবং 12 ঘন্টার বেশি হলে 180 টাকা দিতে হবে। এক্সট্রা লার্জ অর্থাৎ যেগুলো খুবই বড় মাপের লকার, তাতে লাগেজ রাখলে 3 ঘন্টার জন্য ভাড়া পড়বে 90 টাকা এবং 12 ঘন্টার বেশি হলে দিতে হবে 270 টাকা। মেট্রো রেলের একজন আধিকারিকের ব্যাখ্যা, হাওড়া স্টেশন থেকে বহু দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন ছাড়ে। অনেক সময় ট্রেন ছাড়ার আগে যাত্রীদের হাতে বেশ কিছুটা সময় থাকে। সময় কাটানোর জন্য তারা কলকাতা কিংবা হাওড়ার আশেপাশে ঘুরতে চলে যান। এখন হাওড়া থেকে মেট্রো ধরে খুব সহজেই দক্ষিণেশ্বর, কালীঘাট মন্দির, বিড়লা তারামণ্ডল, ভারতীয় জাদুঘর সহ কলকাতার বিভিন্ন টুরিস্ট স্পটে পৌঁছে যাওয়া যায়। কিন্তু ভিড়ে ঠাসা মেট্রোয় লাগেজ নিয়ে যাওয়া রীতিমতো ঝক্কির ব্যাপার। সেজন্য অনেকে লাগেজ নিয়ে মেট্রোয় উঠতে সংকোচ বোধ করেন। হাওড়া মেট্রো স্টেশনে লকার চালু হয়ে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে। লকারে লাগেজ রেখে কয়েক ঘন্টার জন্য যাত্রীরা নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন। মেট্রো কর্তারা জানাচ্ছেন, হাতে একটা মোবাইল ফোন থাকলেই যে কেউ এই লকার ব্যবহার করতে পারবেন। লকারের উপরেই রয়েছে একটি ডিসপ্লে বোর্ড। তার ডান দিকে 2টি অপশন দেওয়া রয়েছে, স্টোর এবং পিক আপ। তার একটিতে ক্লিক করতে হবে। এরপরে একটি ইন্টারফেস আসবে, তাতে নিজের নাম, মেল আইডি এবং নিজের ফোন নম্বর দিলে মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর সমস্ত অপশন খুলে যাবে। লকার খালি আছে কিনা
সেটাও জানতে পারা যাবে। ফিডব্যাক সুইচও রয়েছে। মেট্রো রেল সূত্রের খবর, এই উদ্যোগ যদি সফল হয় তাহলে ভবিষ্যতে অন্য মেট্রো স্টেশনেও স্মার্ট লাগেজ লকার বসানো হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।